মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। ওরে ওরে আমার সবার সাথী, ওরে ওরে আমার সবার সাথী, তুমি সব সারাতে দাও সারা, তুমি সব সারাতে দাও সারা, হয়ে আছি আমি আরা, দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে, তোমায় দেখে চোখে আমার দেখা ফুটেছে, তোমার বাণী শুনে শ্রবণ শুনতে পেয়েছে, আরো কি যে হয়েছে, দয়াল পরশ তোমার অবশ করে গো, দয়াল পরশ তোমার অবশ করে গো, তোমার সুরে করে করে চারা, তোমার সুরে করে করে চারা, হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা, তোমায় দেখায় আমার দেখা রাঙিয়ে তুলেছ, রূপের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায়েছ, আরো কি যে করেছো, তোমার দেখায় আমার দেখা রাঙিয়ে তুলেছো, রূপের হাওয়ায় মন বাগানে ফুল ফুটায়েছো, আরো কি যে করেছো, আমি বুঝতে পারি কইতে নারী গো, আমি বুঝতে পারি কইতে নারী গো, কথা কইতে গিয়ে পাগল পারা, কথা কইতে গিয়ে পাগল পারা, হয়ে আছি আমি হারা, দয়াল তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা। জয় গুরু দাদা। জয়গুরু আমাদের সংগ্রাম প্রকাশ দাদা। এবার আমরা শুনবো আমাদের জয়গুরু শম্পা মামুন। জয় গুরু। আমাকে কিছু বলা হচ্ছে? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। সবাইকে জয় গুরু। আমি ঠাকুরের চরণে
একটি সঙ্গীত নিবেদন করার চেষ্টা করছি। হ্যাঁ, এটা লাগাই। দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমার বিহনে ঝরে জলে নয়নে, তোমার বিহনে ঝরে জলে নয়নে, বোঝো না ভক্তেরই বেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। এসে ভবের মাঝেতে বেঁধেছিলাম খেলা ঘর, বেলা শেষে দেখি দয়াল সবাই আমার পর। কি ভুল করেছি আমি, কি ভুল করেছি আমি, ওই সারাটা জীবন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। জীবনে পেয়েছি যে সব, তবু কি যে জানো না কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই। জীবনে পেয়েছি যে সব, তবু কি যে জানো নাই, কোথায় গেলে দয়াল গুরু তোমায় কাছে পাই। আর কি তোমার সাথে আমার হবে না মিলন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। আমার মনেরই আশা দয়াল তোমারে জানাই, ওরাঙা চরণ ছাড়া কিছু নাই আর চাই। আমার মনেরই আশা দয়াল তোমারে জানাই, ওরাঙা চরণ ছাড়া কিছু নাই আর চাই। বিশ্বজিৎ কয় আছি আমি, বিশ্বজিৎ কয় আছি আমি, ওই না ছাতকের মতন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। তোমার বিহনে ঝরে জলে নয়নে, তোমার বিহনে ঝরে জলে নয়নে, বোঝো না ভক্তেরই বেদন। হে দয়াল ঠাকুর তুমি আছো কত দূর,
পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, পাবো কি তোমার দর্শন। হে দয়াল ঠাকুর, তুমি আছো কত দূর, পাবো কি তোমার দর্শন। জয় গুরু। আমাদের সম্পমামণি, আমি আসলে দুঃখিত। আমাদের উমাশঙ্কর দা আমাকে একটা মেসেজ দিছিলেন, কিন্তু আমি মেসেজটা আগে লক্ষ্য করিনি যে আমাদের প্রিয়া ভান্ডারী মা অনেক ব্যস্ততার মধ্যে ঢুকেছেন। উনি ওনাকে আগে দেওয়ার জন্য, কিন্তু আমি আসলে দেখিনি আগে জিনিসটা। তো আমরা এবার আমাদের প্রিয়া ভান্ডারী মার কাছ থেকে একটা গান শুনবো। দুঃখিত মা, আপনি আহ, মানে ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আমরা আমি আসলে আগে দেওয়া উচিত ছিল, দুঃখিত মা। জয় গুরু। জয় গুরু দাদা ভাই। জয় গুরু সকলকে, সকল মায়েদের। দুঃখিত বলবেন না দাদা ভাই, হতেই পারে। আর ঠাকুরের কাজে কেউ দুঃখিত বলুক সেটা আমার একদম ভালো লাগে না, আমি আগেও বলেছি। যাই হোক, দেখেননি সেটা তো হতেই পারে, আপনি একটা পরিচালনায় রয়েছেন, মেসেজটা সবসময় চোখে পড়ে না, তারপর নেটওয়ার্কের এত ইস্যু। পরম পিতার রাঙা রাতুল চরণে একটা ছোট্ট গান নিবেদন করার চেষ্টা করছি। ভরসা পুরি এ ভব কান্ডারি, ভরসা করি এ ভব কালটি ছাড়িয়া তারে দাও 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 রে, হালটি ছাড়িয়া তারে দাও 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 রে, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরে নিজে বাউ 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 রে, নদী ভরা ঢেউ বাইতে জানো না কেন ধরো হায়, মন মাঝি তাই হলো রে মাতাল, বাইতে জানো না কেন ধরো হায়, মন মাঝি তাই হলো রে মাতাল, বুঝি বলো তারে যেতে হবে পারে, বুঝি বলো তারে যেতে হবে পারে, অবেলার বেলা পানে চাও 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 রে, অবেলার বেলা পানে চাও 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 রে, নদী ভরা ঢেউ বাইতে ছিল তোরে পাগলা ভবা, ভাঙা তরিতে জলে ডোবা ডোবা, বাইতে ছিল তোরে পাগলা ভবা, ভাঙা তরিতে জলে ডোবা ডোবা, চুবানি খেয়ে ধরেছে পায়ে, চুবানি খেয়ে ধরেছে পায়ে, ওহে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও রে, ওহে কান্ডারি আমায় বাঁচাও বাঁচাও রে, নদী ভরা ঢেউ বুঝো না তো কেউ, কেন তোরে নিজে বাও 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 রে, নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ। জয় গুরু। জয় গুরু, আমাদের প্রিয়া ভান্ডারী মা। জয় গুরু। অত্যন্ত
সুন্দর এবং নতুন একটা গান শুনলাম। ঠাকুর আপনার মঙ্গল আমি করুন। আজকে এখানে মানে সমাপ্ত করছি। ফেসবুকে জয় একটা গুরু। লাইভ করব, তাই জন্য বেরিয়ে যেতে হচ্ছে, কিছু মনে করবেন না। জয় গুরু। পরের দিন আবার আসবো। সকলকে ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। এই পর্যায়ে আমরা আহ, প্রতি সপ্তাহের ন্যায় ঠাকুরের আহ, জীবনী নিয়ে ঠাকুরের গল্প শুনবো। জীবনী নিয়ে গল্প শুনবো আমাদের উমাশঙ্কর দাদার কাছ থেকে। দাদাকে অনুরোধ করব আমাদেরকে একটা প্রাণবন্ত গল্প শোনানোর জন্য। জয় গুরু। জয় গুরু। প্রিয় পরমের রাতুল চরণে আমার অন্তরের প্রণাম জানাই। আজকের এই সান্ধ্য সৎসঙ্গ সভা খুব সুন্দর গানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। একটা অন্যরকম আবেশ সৃষ্টি হয়েছে। আমার শরীরটা খুব একটা ভালো নেই, তবুও চেষ্টা করছি ঠাকুরের গল্প, ঠাকুরের লীলার কথা পরিবেশন করতে। আজকের ঠাকুরের যে গল্প কথা, ঠাকুরের একজন আহ ভক্ত ছিলেন যিনি সকলেরই পরিচিত এবং সকলেরই প্রিয় মানুষ ছিলেন, শ্রদ্ধেয় দেবীপ্রসাদ মুখোপাধ্যায়, শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, ঋত্বিক দাদা। তো সেই দেবীপ্রসাদ দাদা ভাইয়ের এই লিপিবদ্ধ সেই গল্প সকলের কাছে পরিবেশন করার চেষ্টা করছি। একবার এক জনৈক পয়সাওয়ালা ভক্ত আশ্রমে এসেছেন। তিনি শ্রী শ্রী ঠাকুরকে একখানা সুপার ফাইন শান্তিপুরি ধুতি দিয়ে নিবেদন করে প্রণাম করলেন। কাপড়খানা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে শ্রী ঠাকুর খুশি হলেন এবং হাসলেন। তারপর পাশে রেখে দিলেন। একটু পরে আশ্রমের একটি ভাই প্রণাম করতে এলেন। শ্রী ঠাকুর তাকে ওই কাপড়খানি দিয়ে বললেন, যে ভাইটি প্রণাম করতে এসেছেন সেই ভাইটিকে ঠাকুর কাপড়খানি দিয়ে বললেন, এই নে পরিস। বস্ত্রদাতা ভক্তটি অন্যান্য অনেকের সঙ্গেই সামনে বসেছিলেন। এই দৃশ্য দেখে তিনি দুঃখিত হয়ে বলে উঠলেন, ঠাকুর কাপড়টা দিয়ে দিলেন। মানে ওনার মনে কষ্ট হয়েছে যে ঠাকুরকে দিলেন, তিনি ঠাকুর নিলেন, আবার সেটা কিছুক্ষণের মধ্যেই আরেকজন ভক্তকে দিয়ে দিয়েছে। তো তার মনে কষ্ট হয়ে তিনি বলছেন যে ঠাকুর কাপড়টা দিয়ে দিলেন। স্মিত হাস্যে আবার সবার দিকে তাকিয়ে সে ঠাকুর বললেন, কাপড়খানা ও আমাকে দেয়নি, তাই ওর কষ্ট হলো। ঠাকুর অন্যান্য ভক্তদের বলছেন। তো এই অল্প কটি কথার ভিতর দিয়ে কত কথাই না বলা হয়ে গেল। কাপড় যদি তুমি আমাকে দিয়েই থাকো, তাহলে সে কাপড়ে তো আমার সম্পূর্ণ অধিকার। তা আমি কাউকে দিয়েও দিতে পারি, জলেও ফেলে দিতে পারি, কারণ ওটা আমার জিনিস। তাকে দেওয়া হলে চিন্তাটা এমনতরই হবে। আর তিনি কাউকে ওটা দান করলে যদি দুঃখ হয়, তাহলে বুঝতে হবে ও কাপড় তাকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে আমার অহংকে। আমি চাই ঠাকুর আমার দেওয়া কাপড় পরবেন, সেটা আমি ভাবের তুষ্টির ব্যাপার, হলো ঠাকুরের নয়। অর্থাৎ আমরা যদি পরম পিতাকে কিছু দিয়ে থাকি, সেটা আমরা কিন্তু ভাববো সেটা ঠাকুরেরই হলো,
এবার ঠাকুর সেটা নিয়ে কি করবেন, রাখবেন না কাউকে দেবেন, সেটা কিন্তু আমি ভাবতে যাব না। আর ভাবলে বা মনে কোনো কষ্ট হলেই সেটা সেই অহংকেই প্রশ্রয় দেওয়া হবে। এতক্ষণে ঠাকুরের হাসির কারণটাও পরিষ্কার হয়ে গেল। হাসির ভিতর দিয়ে তিনি যেন বলতে চাইছিলেন, মুখে তুমি বলেছো যে কাপড় আমাকে দিয়েছো, কিন্তু ধরা পড়ে গেছো কাপড় তুমি আমাকে দাওনি, দিয়েছো তোমার প্রবৃত্তিকে। ঠাকুর বললেন, পূজা মানে বর্ধনা, অর্থাৎ অনুশীলনের ভিতর দিয়ে আরাধ্যের গুণরাজি নিজের মধ্যে বাড়িয়ে তোলা, তার মনের মতন করে নিজেকে গড়ে তোলা। আর তাই হলো প্রকৃত ঠাকুর পূজা। সেখানে থাকে প্রিয়তমের সুখেই আমার সুখ, আমার নিজের ইচ্ছা অনিচ্ছা বলে কিছু নেই, এর অভাব যেখানে, তাই হলো প্রবৃত্তির উপাসনা। আর প্রবৃত্তি কেন্দ্রিকতাই দুঃখের উৎস। জয়গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ঠাকুরকে নিয়ে। জয়গুরু। জয় গুরু। জয় গুরু। আমরা প্রবৃত্তি এবং অহং নিয়ে শিখলাম ঠাকুরের এই গল্প থেকে। আমরা এই প্রবৃত্তি এবং অহংকে নিবারণ করে চলবো আমাদের পথ চলা। এই হোক আজকের গল্প থেকে আমাদের শিক্ষা। আমাদের উমাশঙ্কর দাদাকে জয়গুরু, আমাদেরকে এত সুন্দর একটা গল্প শোনানোর জন্য। আমরা এই পর্যায়ে আলোচনায় চলে আসব। আমাদের আজকের যে আলোচনার বিষয়বস্তু, জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। পুনরায় বলছি, জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। উক্ত বিষয়বস্তু তথা ইষ্ট প্রসঙ্গে আলোচনা হবে। আমরা প্রথমেই আমাদের রঞ্জিত পালদাদার কাছ থেকে আলোচনা শুনবো, পরবর্তীতে আমরা শুভরায় দাদার কাছ থেকে শুনবো। জয়গুরু। আমাদের রঞ্জিত পাল দাদা। জয় গুরু। জয় গুরু সবাইকে। পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতের চরণে আমার শতকোটি প্রণাম। প্রণাম জানাচ্ছি লক্ষ্মী মাতা শ্রী চরণে, প্রণাম জানাচ্ছি ঠাকুর পরিবার সবার শ্রী চরণে। জয় গুরু। আজকের আলোচনার বিষয় তুলে ধরা হয়েছে, জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সত্যানুসরণ গ্রন্থের এই বাণীটির অর্থ হলো, আপনি যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করবেন ঠিক সেভাবেই আপনি ফল পাবেন। অর্থাৎ আপনার কর্ম ও ত্যাগের মাধ্যমে আপনার জীবনের স্বরূপ নির্ধারিত হবে। তো ত্যাগের গুরুত্ব বলতে আমরা বুঝি, শ্রী শ্রী ঠাকুর ত্যাগের গুরুত্ব তুলে ধরেছেন। জীবনের পথ চলতে হলে কিছু না কিছু আমাদের ত্যাগ করতে হয়। সেই ত্যাগ যদি সঠিক উদ্দেশ্য হয় তবে তার ফলস্বরূপ জীবনে উন্নতি ও সমৃদ্ধি লাভ করা যায়। তো সে ভিত্তিক কর্ম কর্মের কর্মের ফলস্বরূপ জীবনে লাভ করা যায় ভালো কাজের মধ্যে ভালো ফল এবং খারাপ কাজের মধ্যে খারাপ ফল লাভ করা যায়। তাই জীবনে যা পেতে চান সেই অনুযায়ী কাজ করা উচিত। আমরা জীবনে অনেক কাজ করব, সে কাজটা সঠিক হয় এবং যাতে অন্যের ক্ষতি না করে আমরা নিজে কিছু করি। কর্মফলের ভিতরে আমাদের অনেক পাপ পুণ্য হিসাব হয়ে যায়। লক্ষ্য নির্ধারণ জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত।
এবং সেই লক্ষ্য পৌঁছানোর জন্য চেষ্টা করা উচিত। জীবনের প্রত্যেকটি মানুষের জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য থাকতে হবে, সেই লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা উচিত। জীবনের পথ সমৃদ্ধ জীবনের পথ মসৃণ নাও হতে পারে, কিন্তু লক্ষ্য স্থির থাকলে যে কোনো প্রতিকূল পরিস্থিতি জয় করা সম্ভব জয় করা সম্ভব। তো বিশেষ করে এই বাণীর জীবনের একটি বিশেষ দিক তোলা হয়েছে, সেটি হলো জীবনের লক্ষ্য যদি প্রেম, তবে প্রেমের জন্য জীবনের লক্ষ্য যদি হয় প্রেম, তবে প্রেমের জন্য জীবন উৎসর্গ করলে প্রেমের জীবন লাভ করা যায়। প্রেমের জীবন লাভ করা যায়। প্রেমের জীবন লাভ করা যায়। সত্যানুসরণ গ্রন্থের এই বাণীটি জীবনের পথ নির্দেশক হিসেবে কাজ করে। আবারও বলছি, সত্যানুসরণ গ্রন্থের এই বাণীটি জীবনের পথ নির্দেশক হিসেবে কাজ করে। জীবনের সঠিক পথে চলতে হলে এই বাণীটি মনে রেখে কাজ করা উচিত। এই বাণীর সংক্ষেপে হচ্ছে, এই বাণীর মূল কথা হলো জীবনের প্রতিটি কাজের একটি ফল আছে, সেই ফল আপনি যা চান তার উপরেই নির্ভর করে। তাই জীবনে যা পেতে চান সেই অনুযায়ী কাজ করুন এবং নিজের জীবনকে সেই পথে উৎসর্গ করুন। আসুন আমরা সবাই ঠাকুরের কথাগুলো, নিয়মগুলো মেনে আমরা সবাই এইভাবেই পথ অনুসরণ করি। জয় গুরু। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ হলো। আবারও দাদা ও মায়েদেরকে সবাইকে রানান্বিত জয় গুরু জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় গুরু। জয় গুরু আমাদের রঞ্জিত পাল রাজ দাদা। এবার এ পর্যায়ে আমরা ঠাকুরের কথা শুনবো আমাদের শুভরায় দাদার কাছ থেকে। তৎপর আমরা শুনবো আমাদের শঙ্করপুর গাছ দাদার কাছ থেকে। শঙ্করপুর গাছ দাদাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। জয় গুরু আমাদের শুভরায় দাদা। চলার পথে সারথি দয়াল পরম প্রেম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সুষ্ঠু সুন্দর সন্ধ্যাকালীন মুহূর্তে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুরের একনিষ্ঠ কর্মী, প্রস্তয়নী ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই রামদিত জয় গুরু। বিশেষ করে আজকের অনলাইন সৎসঙ্গে যারা ঠাকুরের চরণাস্থিত সঙ্গীত নিবেদন করেছেন, পাশাপাশি ঠাকুরের গল্প কথা, ঠাকুরের জীবন কথা শুনিয়েছেন, চমৎকার, অসাধারণ। কেননা জানার, এই পৃথিবীতে জানার আসলে কোনো শেষ নেই। আমি যদি মনে করি যে আমি প্রাথমিকভাবে পিএসসি কমপ্লিট করে, জেএসসি কমপ্লিট করে, এইচএসসি কমপ্লিট করে, ইউনিভার্সিটি থেকে অনার্স কমপ্লিট করে, ইভেন মাস্টার্স কমপ্লিট করে যদি মনে করি যে আমি অনেক কিছু জানি, সর্বোপরি ভুল। কারণ যিনি বিদ্যাসাগর, তিনি বলেছিলেন যে আমাকে অনেকেই বিদ্যাসাগর বলে, ইভেন ব্রিটিশ কর্তৃক আহ, আমি বিদ্যাসাগর হিসেবে উপাদিত। তবে সর্বোপরি সত্যি বিষয় এটাই যে সাগর তো দূরের বিষয়, নদীর এক ফুটা পানির যে জ্ঞান বা বুদ্ধি, সেটা আমার মধ্যে নেই। তো
আজকের যে আলোচনার বিষয় আমাদের ছোট ভাই রঞ্জিত পাল চমৎকার, আসলে এটা ভূমিকা অপরিসীম, বাট ক্রেডিট হিসেবে আমি পলাশদাকেই বলি। উনি তাকে আলোচনার যে একটা ধার প্রান্ত, আলোচনার যে সূচনা, আলোচনার যে ভূমিকা, উনি মূলত তাকে ইন্সপায়ার করেছেন। আসলে আমাদের প্রত্যেকের উচিত, সিনিয়র হোক অথবা জুনিয়র হোক, সময় উপযোগী সবাইকে আলোচনার বিষয়বস্তুর উপর বিশদভাবে না হোক, সংক্ষিপ্তভাবে যেন আলোচনা করতে পারে সেই বিষয়ে উৎসাহিত করা, বাট কখনোই নিরুৎসাহিত নয়। ঠাকুর বলেছেন, আমাদের ছোট ভাই খুব চমৎকার আলোচনা করেছেন। তার পাশাপাশি ঠাকুর বলেছেন, জীবনকে যেভাবে বলি দিবে বা দেবে, নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। মানে আমি যতটুকু বুঝি যে ঠাকুর প্রত্যেকটা বিষয়ের উপরে বিশদভাবে আলোচনা করে গেছেন। সেগুলো অনুভূতির বিষয়, শুধুমাত্র অনুভূতির উপরই নির্ভর করে যে আলোচনার মূল সারাংশ, ইভেন সারমর্ম কি। আমরা প্রায় সময় একটা কথা বলে থাকি যে শরীরের নাম মহাশয়, যার সহবেন তাই ঈশ্বর। অনেক সময় হয়তোবা সয়ও না, অনেক সময় হয়তোবা সয়ে যায়, কিন্তু জীবনের গতিবিধি আপনি যেভাবে ডাইভার্ট করবেন, জীবন হয়তোবা সেদিকেই মোড় নেবে। আপনার আত্মশক্তি, আত্মবিশ্বাস এবং নিজস্ব গুণাবলীর ওপর নির্ভর করে। সর্বোপরি আমি যেটা মনে করি, কখনো কাউকে মানে ভেঙ্গে যেন না পড়ি যে আমি এটা পারবো না, আমার দ্বারা এটা হবে না, আমার দ্বারা এটা সম্ভব না, আমি হেরে গেলাম। আসলে এই জিনিসগুলো মানে নেগেটিভ মানুষের, মানে আমি যতটুকু মনে করি যে মানুষের সাইকোলজিক্যাল থিওরি যে প্রায় 80% এই নেগেটিভ কাজ করে, 20% পজিটিভ কাজ করে। একমাত্র ঠাকুরের দীক্ষিত হিসেবে আমরা নাম দেন করি বিদায়, মানে হয়তো বা নাম দেনের উপর ভিত্তি করে কেউ শতভাগ আসতে পারে কিনা আমি জানি না, তবে আমার দৃষ্টিতে আরো 30% যোগ হয়, অর্থাৎ 50% পজিটিভ কাজ করে, আর বাকি 50% কিন্তু নেগেটিভ কাজ করে। বাট যারা আসলে ঠাকুরের নামের সাথে যুক্ত নয়, মানে আমি নিজেই ফিল করি, তাদের প্রায় 80% নেগেটিভ কাজ করে, জীবন নিয়ে নেগেটিভ কাজ করে। তো আলোচনা করলে অনেক কিছুই বলা যায়, অনেক উদাহরণ দেওয়া যায়, বাট আমি যেটা মনে করি, মানে আমি সর্বক্ষেত্রে যা মনে করি, প্র্যাকটিক্যাল। আমি প্র্যাকটিক্যালটা খুব ভালোবাসি এবং প্র্যাকটিক্যাল থিওরিগুলো আমার খুব ভালো লাগে, এবং এটা খুব মনে থাকে যতদিন মাইন্ড ভালো থাকবে, মস্তিষ্ক ফ্রেশ কাজ করবে, ঠাকুরের নাম ধ্যান জপ হবে, ততদিন পর্যন্ত আশা করি মোটামুটি মনে থাকবে। তো জীবনকে আমরা সেভাবেই ধাবিত করব বা সেভাবেই বলে দিব, সেটা যেন পজিটিভ হয়। যে যে ক্ষেত্র, যে যে কেন্দ্র থেকে ধাবিত হবে বা ধাবিত করব, সেটা যেন পজিটিভ। আজকে আলোচনার মূল সার্থকতা কিন্তু তখনই আমরা পাবো যখন জীবন যুদ্ধে আমরা জয়লাভ করব, এবং সেটা একমাত্র অনুভূতির বিষয়। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আজকে অনলাইন সৎসঙ্গ
যিনি পরিচালনা করছেন, ওনার সার্বিক মঙ্গলার্থে, ওনার পারিবারিক মঙ্গলার্থে, ইভেন অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকেরই যেন আশা এবং ভালোবাসা সবসময় পরম পিতার চরণস্থিত হয়। তারই পাশাপাশি বিশ্বের প্রতিটি জীবের মঙ্গলার্থে, ইভেন বিশ্বের প্রতিটি জীবের আশা এবং ভালোবাসা যেন পরম পিতারই চরণস্থিত হয়। কারণ আমি সকল কিছুর ঊর্ধ্বে একটা বিষয় চিন্তা করি, উনি ব্যতীত, পরম পিতা ব্যতীত দ্বিতীয় কোনো অপশন এই মহাজগতে, এই সৌরজগতে, এই পৃথিবীতে আমি আর মানে দেখি না, সেকেন্ড কোনো অপশন দেখি না। কনফিডেন্টলি অ্যান্ড কনফিডেন্ট মাইন্ডে বলতে পারি, ইভেন সেটার পার্সেন্টেজ 99% নয়, 100% প্লাস। কত ইজিলি বলতে পারি যে পৃথিবীর প্রত্যেকটি জীবের আশা এবং ভালোবাসা যেন পরম পিতার চরণস্থিত হয়। কত কনফিডেন্ট নিয়ে বলতে পারি যে উনার ইচ্ছেই মঙ্গল। এর ঊর্ধ্বে আমি আর আসলে কোনো কিছু দেখি না বা জানার চেষ্টা করিও না, বা জেনেও কোনো লাভ নেই। এটাই সত্যি। সবাইকে আমি আবারও জানাই আনন্দিত জয়গুরু। প্লিজ দাদা। জয়গুরু আমাদের সুমনা দাদা। এ পর্যায়ে আমরা ঠাকুর কথা শুনবো আমাদের শঙ্কর প্রকাশ দাদার কাছ থেকে। তৎপর আমরা শুনবো আমাদের বিপ্লব প্রকাশ দাদার কাছ থেকে। দাদাকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করব। জয়গুরু। জয়গুরু শঙ্কর দা। জয় গুরু। উপস্থিত খ্রিস্ট পিপাসু, তো শুভরায়কে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর আলোচনা করেছে। তো আমি মনোযোগ সহকারেই তার কথাগুলো শুনেছি, খুব ভালো লাগলো। আর এর আগে আমার যে সেই দাদা খুব চমৎকার আলোচনা করেছেন, তাও শুনেছি। তো যাক, অসংখ্য ধন্যবাদ। তো আমার জীবন পথের সারথি পরম দয়াল পরম প্রভম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, পরমাধ্যার্য গজেন্দ্র শ্রী শ্রী বর্মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্ধা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেব ও গুরুকুলের সকলের চরণে প্রণাম। তো আজকের আলোচ্য বিষয় হলো, জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন তোর জীবন লাভ করবে। তো পরম দয়ালের যে এই ছোট ছোট বাণীগুলা যদিও সংক্ষিপ্ত, কিন্তু ভাবার তো অনেক। তো এই সবগুলা আমাদের নিজের জন্যই উনি রেখেছেন। তা আমরা যদি প্রত্যেকটা বাণী বিশ্লেষণ করে অর্থ বুঝি নিজের বাস্তব জীবনে কাজে লাগাতে পারি, তখনই আমাদের জীবন পরিপূর্ণতা আসবে এবং আমরা যে সৎসঙ্গী সেটার প্রমাণিত হবে। তো দেখেন, এই কথাগুলার ভাবার তো সংক্ষিপ্তভাবে আলোচনা করলে সেটাই দাঁড়ায়, অর্থাৎ আত্মত্যাগের মাধ্যমে জীবনের প্রকৃত অর্থ বা আনন্দ লাভ করা। আত্মত্যাগের মাধ্যমে যেভাবে আমি আমার জীবনকে বলি দেব, আত্মত্যাগ করব, আমার জীবনও ঠিক সেইভাবেই গঠিত হবে। নিজের ভিতরের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহত্তর কল্যাণে আত্মনিয়োগ করলে সেই আত্মত্যাগের মাধ্যমে জীবন সবচেয়ে শান্তি ও তৃপ্তি খুঁজে পাওয়া যায়। আমরা যদি ছোট ছোট স্বার্থ ত্যাগের মাধ্যমে যদি কাজ করতে পারি, তবুও আমাদের একটা তৃপ্তি পাওয়া যায়। তো দেখেন, আমরা নিজেরা বুঝতে পারি, যদি আমরা কোনো একটা কাজ, বিশেষ করে ভালো কাজে করি, এটা একটা তৃপ্তি পাওয়া যায় যে না, আজকে একটা কাজ করলাম, বা পরের হিতে একটা কাজ করলাম। আর যদি একটা খারাপ কাজ করি, তখন এটার জন্য আমাদের একটা অনুশোচনা আসে যে আজকে কাজটা আমি কি করলাম, বা কাজটা ঠিক হলো না, এটা একটা অনুশোচনা আসে। তো সেটাই হলো মূল বিষয়, যেন আমরা প্রত্যেক সময় আমরা এমন ভাবে কাজ করব যেন আমাদের অনুশোচনা না আসে।
যাতে আমাদের হৃদয়ে একটা গর্বের একটা ইয়ে থাকে যে না, কাজগুলা সুন্দর করলাম, ভালো করলাম। তো এই যে পরম দয়ালের যে এই ছোট ছোট বাণীগুলা যে এত সুন্দর অর্থ, তো আমরা যদি বিন্দু বিন্দু পরিমাণ সেই অর্থগুলা নিজে প্রয়োগ করতে পারি বা করার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের, শুধু আমরাই না, আমাদের সমাজ রাষ্ট্র এগিয়ে যাবে। এবং সুন্দর, যখন আমরা একটা সুন্দর পরিবার গঠন করতে পারবো, তখন একটা মানে সমাজ গঠন হবে। আর যদি তা সম্ভব না হয়, তাহলে আমাদের সমাজ কিভাবে গঠিত হবে? অসম্ভব। তো উপস্থিত স্টুপিপার্সন, আমি এ বিষয়ের উপর আর আলোচনা করব না। অসংখ্য ধন্যবাদ দাদাকে। দাদা এই প্রতিনিয়তই যে যথাসময়ে এতটুকু সময় ব্যয় করেছেন বা করেন, তো পরম পিতার কাছে ওনার মঙ্গল প্রার্থনা করি, যেন সবসময় ওনাকে প্রতি শনিবারে যথাসময় যেন পাই সুস্থভাবে। আর যারা উপস্থিত হতে পারেন নাই, হয়তো অনেকে নেটের সমস্যা বা বিভিন্ন পারিবারিক ঝামেলা, আসলে কিন্তু আমাদের জীবনটাই একটা যুদ্ধক্ষেত্র। এ, শুধু প্রতিদিনই এই কারো না কারো ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, কিন্তু যেদিন আমরা এই প্রাণ পাখি চলে যাব, যাবে, তখন তো আর সেই ব্যস্ততা যে কোথায় যাবে, কই থাকবে সংসারের কাজ, কই থাকবে এই, তা বুঝেও পারা যায় না যে সামনে কাজটা না করলেই না করে, এমন এক অবস্থা। তো যাক, আমরা যেন প্রতিনিয়ত মানে প্রথমে আমরা ইষ্ট কাজটাই যেন আমরা মাথায় রাখি, আর পরে হলো আমাদের গৃহ কাজ। তো আজকের যে আলোচনার উপর এতটুকুই আমার পক্ষে বলা সম্ভব হলো। যে ভুল ত্রুটি হয়, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার মঙ্গল প্রার্থনা করে এখানেই সমাপ্ত করলাম। জয় গুরু। জয়গুরু আমাদের শঙ্কর প্রকাশ দাদা। এই পর্যায়ে আমরা ঠাকুর কথা শুনবো আমাদের বিপ্লব প্রকাশ দাদার কাছ থেকে। তৎপর আমরা ঠাকুরের কথা শুনবো আমাদের শম্পা মামনির কাছ থেকে। মামনিকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য অনুরোধ করছি। শম্পা মামনি মা প্রস্তুতি নেবেন, এবং আমরা এবার এবার কথা শুনবো আমাদের বিপ্লব প্রকাশ দাদা। জয়গুরু। দাদা জয়গুরু। জয়গুরু, একটু জয়গুরু জয়গুরু। পলাশ দা। জীবন পথের সারথী পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল রাঙ্গা চরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই ওনার লীলা সঙ্গিনী জগদীর জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণ। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণ। প্রণাম জানাই বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণ। প্রণাম জানাই গুরু পরিবারের সকলের শ্রীচরণ। অনলাইনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা, অসুস্থ নিব্রতধারী কর্মবৃন্দ, সকলকেই জানাচ্ছি আনন্দিত জয়গুরু। ইষ্ট প্রসঙ্গ অনেক হয়েছে, আমি প্রত্যেক দাদার এই ইষ্ট প্রসঙ্গ অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিলাম। তো মূলত আমি একটি দুর্গম এলাকায় থাকার কারণে নেটওয়ার্কের অনেক প্রবলেম হচ্ছে। যদিও একটু দুর্গম এলাকায় আছি, তবুও জানি কেন মনে হচ্ছে আমি সাগর পাড়ে রয়েছি, এবং সাগর পাড়ের যে মূল স্বাদটুকু আমি অনুধাবন করছি। খুব সুন্দর প্রাকৃতিক অবস্থান গ্রামে, এবং অনেক হাওয়া বইছে, এবং শুধু জল আর জল। মধ্যনগর এলাকায় আছে আমার শ্বশুরালয়ে। সর্বোপরি তবু সৎসঙ্গ যোগদান করার জন্য অত্যন্ত লোভ হয়। অনেক সময় সময়ের সংকীর্ণতার কারণে উপস্থিত থাকতে পারি না, সেটা আমার দুর্ভাগ্য। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আজকের যে বাণীটা বেঁধে দেওয়া হয়েছে, জীবনকে যেভাবে বলি দিবে, এরকমই তো মেজদা?
হ্যালো, কি জীবনকে যেভাবে বলে দেবে নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। নিশ্চয় তেমনতর জীবন লাভ করবে। আসলে ঠাকুরের প্রত্যেকটা বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এক একটা বাণী মূলত আমাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধি সবকিছুকে নিয়ন্ত্রণ করতে পারে। ঠাকুর তো অসংখ্য বাণী রেখেছেন, কিন্তু আমি অনুভব করি ঠাকুরের যদি একটি বাণীও পুনরায় আমার চরিত্রে ধারণ করতে পারি, তাহলে আমার সুখ স্বাচ্ছন্দ্যে থাকার জন্য আমাকে আর ভাবতে হবে না। তো আমি আমার জীবনটাকে কিভাবে বলি দিব, আমি নিজেকে কিভাবে পরিচালনা করব, প্রত্যেকটা বিষয়েই ঠাকুর আমাদেরকে দিক নির্দেশনা এমন ভাবে দিয়েছেন, একদম নিখুঁত ভাবে। আমরা চলা বলা এবং করার মধ্য দিয়েই মূলত আমাদের পাওয়া। ঈশ্বরের কাছ থেকে আমাদের কিছুই চাইতে হয় না, কিছুই চেয়ে নিতে হয় না। ঠাকুর রাস্তা বলে দিয়েছেন কিভাবে কি করলে কি হয়। ঠাকুরের ছোট্ট আরেকটি বাণী আছে, যা করে যা পেতে হয় তা না করে সেজন্য দুঃখিত হয় না। সহজ কথা, যা করে যা পেতে হয় আমাকে তাই করতে হবে। আজকে আমার পেটে খুব ক্ষুধা হয়েছে, তার জন্য যদি আমি গাছের মগ ডালে বসে হাই হতাশ করি, আমার ক্ষুধা নিবারণ হবে না। তার জন্য আমাকে কি করতে হবে, খাবার টেবিলে বসে ঠিক খাবার খেতে হবে। খাবার খাওয়ার জন্য আমাকে যা যা করণীয় তাই করতে হবে, তখনই আমার ক্ষুধা নিবারণ হবে। তো আমার জীবনটাকে আমি কিভাবে বলি দিব? আমি একজন বিজ্ঞ আলোচকের মুখ থেকে শুনেছিলাম যে হঠাৎ বড়লোক হওয়া সম্ভব, কিন্তু হঠাৎ ভদ্রলোক হওয়া সম্ভব না। কারণ ভদ্রলোক হতে গেলে আমাকে দরকার পারিবারিক শিক্ষা। তো পারিবারিক শিক্ষা যদি আমাকে সঠিক হতে হয়, নিখুঁত হতে হয়, তাহলে আমাকে লক্ষ্য করতে হবে একমাত্র ঠাকুরকে। আমার পরম দয়ালু একমাত্র নিখুঁত ভাবে সহজ ভাবে আমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছেন যে পারিবারিক শিক্ষা কাকে বলে এবং কোন শিক্ষা গ্রহণ করলে আমি সুশিক্ষায় শিক্ষিত হতে পারবো। আমি বই পড়ে বই হয়ে গেলে চলবে না, আমি বড় বড় বই পড়ে বড় বড় ডিগ্রি উপার্জন করতে পারবো, কিন্তু ঠাকুরের নির্দেশ যদি পালন না করি, ঠাকুরের দেওয়া শিক্ষা যদি আমি গ্রহণ না করি, সহজ জ্ঞান যদি আমি লাভ না করতে পারি, তাহলে কোনোভাবেই আমি সুশিক্ষিত হতে পারলাম না। তো সংক্ষিপ্ত ভাবে আমি যেটুকু বুঝি, ঠাকুর যে আমাদেরকে বিধান দিয়েছেন সকাল সন্ধ্যা আমাদেরকে প্রার্থনা করতে হবে, এবং প্রার্থনার পর গুরুজনদেরকে প্রণাম করতে হবে, এবং ওই প্রণামের মধ্যে দিয়েই আমাদের হিংসা বিদ্বেষ ক্রমাগতই শেষ হয়ে যায়। অন্যের প্রতি অনীহা দূর করা যায়, তাহলে আমি মানুষকে ভালোবাসতে পারবো। আর মানুষকে যদি ভালোবাসা যায়, আমার জীবনকে সুন্দর করাটা অত্যন্ত সহজ হয়ে গেল। ঠাকুর সহজভাবে যে বাণীটি দিয়ে এদের বেলায় আমরা বুঝতে পারি ওর করে, বা ওরা এটা আমি মনে করি আমার ক্ষুদ্র জ্ঞানে যেটুকু বুঝি, ওরাই বুকার স্বর্গে বাস করছে। পরপরেই ঠাকুর আরেকটি বাণীতে বলে গিয়েছেন
মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয়। মানুষ যার স্বার্থ হয় পাওয়া তার ব্যর্থ নয়। আমরা তো অনেক কিছু পেতে চাই, তাহলে পেতে হলে আমাকে দিতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আর মানুষ মানুষ যদি আমার কাছে এ, এই সংরক্ষিত থাকে তাহলেই আমি সুখী। মানুষ সর্বমূলের সমস্যার সমাধান। মানুষ থাকলে টাকার কোনো অভাব হয় না। যত বেশি মানুষ আমার কাছে, আমি মনে করব এতই টাকার মালিক। ভালোবাসার ঊর্ধ্বে আর কিছুই নেই। আজকে আমি এইটুকু বলবো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করেছি এবং সৎ নাম আমি পেয়েছি, এটা আমার সৌভাগ্য। ঠাকুরকে ধরতে পেরেছি, সেটাই আমার সৌভাগ্য, পরম সৌভাগ্য। আমি বলবো ঠাকুরকে নিয়ে যেন আমরা চলতে পারি, ঠাকুরকে যেন চর্চা করে আমরা বেশি বেশি করে যেন নাম করি, মানুষকে যেন ভালোবাসতে পারি, কখনো যেন আমার কটু কথায় কেউ আঘাত না পায় এবং আমার আচরণের জন্য যেন কেউ উপস্থাপন না করতে পারে সৎ সঙ্গীদের আচরণ ভালো না। আমি বলবো ঠাকুরকে আমরা ধরেছি, আমি যদি কলঙ্কযুক্ত কোনো আচরণ উপস্থাপন করি, সেটার জন্য আমার ঠাকুরকে মানুষ খাটো করে কথা বলবে, তাহলে আমি তো কখনোই চাইবো না আমার জন্য আমার পিতা খাটো হোক। আমার পিতাকে অনলাইনে উপস্থিত সকলের সুখ শান্তি ও সমৃদ্ধশালী জীবন কামনা করছি এবং বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে রান্নান্বিত জয়গুরু। জয় গুরু। আমাদের বিপ্লব প্রকাশ দাদা আমাদেরকে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে আনন্দিত। জয়গুরু। আজকের আলোচনার বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছে, জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয় তেমন জীবন লাভ করবে। উক্ত বিষয়বস্তুর উপর খুব সুন্দর সুস্পষ্ট এবং অনেক কিছু জানা এবং বোঝার মতো আলোচনা হয়েছে, গুরু ভাইরা আলোচনা করেছেন। তো ঠাকুরের এ বিষয়ে কিন্তু আরো বিভিন্ন বাণী আছে। ঠাকুর বললেন, এই জীবনে এই ইহজগতে করলে যা তুই উন্নতি আর অবনতি, সেই ফলেই করবে রে স্থির পরকালে ধর্ম। মানে আমরা আমাদের এই জীবনটাকে যেভাবে কাজে লাগাবো বা যেভাবে আমরা চলার চেষ্টা করব, ঠিক তারই ধারাবাহিকতায় পুণ্য ফল অথবা পাপের ফল আমাদের উপরে বর্তাবে। সেই অনুযায়ী আমাদের পরবর্তী জন্ম হবে। অনেকেই বলেন যে ও তার পূর্বজন্মের পূর্ণ ফল ভোগ করছে বা তার পূর্বজন্মের সুকৃতি ছিল, এই জন্য তার এত আরামায়েশ। এরকমটা অনেকেই আমরা আমাদের মধ্যেই অনেকের বেলায় বলে থাকি। তো আসলে আমি একে অন্যের প্রতিবেশী বা এক বাড়িতেই বিভিন্ন ধরনের গাছ জন্মে, কোনোটার পাতা তেতো হয়, কোনোটার ফল সুমিষ্ট হয়, কোনোটা টক হয়, কোনোটা জাল হয়। তাহলে আমরা একই ভূমিতে জন্ম নেওয়ার পরেও যদি এক একজনের মধ্যে এক একটা স্বাদ পাওয়া যায়, তাহলে এটা নির্দ্বিধায় যার যার কর্মফল এটা নির্ধারণ করবে। আমি যদি
নিজেকে সুনিষ্ট করে উপস্থাপন করতে চাই, তাহলে আমাকে সেইভাবেই কাজ করতে হবে, সেই অনুযায়ী আমাকে পথ চলতে হবে, এবং সেই পথ চলাটা আমাকে নিয়ে যাবে আমার বংশ পরম্পরার ধারাবাহিকতায়। শুধু আমারই নয়, আজ আজ আমি যা করব, কাল তা আমার বংশ পরম্পরা হবে। এটাই বাস্তবতা। তাহলে আমাকে কি করা উচিত? সর্বোপরি ঠাকুর বললেন, একটা স্পষ্ট কথা বললেন ঠাকুর, বউয়ের গালেও যদি চুমু খেতে চাস তাহলে রাধা স্বামী নামটা করে করে খানা। অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে রাধা স্বামী নামটা যেন লেগেই থাকে, তাহলে আমাদের জীবনের অনেক পরিবর্তন হয়ে যাবে, আমূল পরিবর্তন হয়ে যাবে। জীবনে আর ভীষণ পীড়ে থাকাতে হবে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বললেন, এক নাগাড়ে 24 ঘন্টা নাম ধ্যান কর। যদি করতে পারিস তাহলে ঠাকুর তোর ভিতর থেকে কথা বলবেন। সেটা আমাদেরকে করতে হবে। আমরা যদি চ্যালেঞ্জে যাই, আমাকে করেই দেখতে হবে হয় কিনা। অবশ্যই হবে এবং হতেই হবে। এমন দুর্লভ মানব জন্ম যদি আর না পাই, তাহলে আমাদের মতো হতভাগ্য কি আর পৃথিবীতে কেউ থাকবে? উষায় নেশায় মন্ত্র সাধন চলায় ফেরায় জপ, যথা সময়ে ইষ্টের নির্দেশ মূর্ত করাই তপ। সেই কাজের জন্য আমাকে আমার জীবনটাকে ভালোর দিকে নেওয়ার জন্য, আমার জীবনকে উচ্চ মার্গে নেওয়ার জন্য আমার কিন্তু কোনো প্রস্তুতির প্রয়োজন নাই। ওই যে উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জপ, যথা সময় ইষ্টের নির্দেশ মূর্ত করাই তপ। এবং সেটাকে কোনো গণ্ডির মধ্যে রাখা যাবে না। অজপা নাম, আমাদের ইষ্ট প্রদত্ত যে নাম, সেটা অজপা নাম। সেটা 5,000 হলো না 10,000 হলো না 15,000 হলো, বা তিলক কাটতে হবে, মালা দিতে হবে, বা মালা জপতে হবে, কর্ণনা রাখতে হবে, কোনো গণ্ডির মধ্যে রাখা যাবে না। সেটা আনলিমিটেড চলবে, চালাতেই হবে। যদি পরমাত্মার ঊর্ধ্বগতি চাই বা চান, তাহলে আমাদেরকে সেই অজপা নাম কন্টিনিউ, এমনটা যেন হয় আমি ঘুমের ঘোরে বিভোর, তবু নাম চলছে। নাম আর নামই যদি একত্র হয়, তাহলে এই জীবনের একমাত্র উদ্দেশ্য সফল, তাছাড়া আর কিছুই না। ইষ্টপ্রকাশে উপস্থিতি, আমাদের অনেকেই অনেক কিছু তৈরি করেন, সৃষ্টি করেন। তো এই সৃষ্টির মধ্যে আমি ঈশ্বরের কাজ করব, ঈশ্বরের নামের সঙ্গে যুক্ত থেকে নিজেকে উৎসর্গ করে দেব, এর চেয়ে বড় সৃষ্টি বা তৈরি আরো কিছু হতে পারে?
ঠাকুর বললেন, বাছা বাড়ার উল্টো চলে ম্লেচ্ছ জানিস তাদের বলে। আমরা সব জানি, সব বুঝি। কোনো এক সময় আমাকে চলে যেতে হবে, কোনো এক সময় আমার কোনো পরিবারে ধাম ভাত থাকবে না, কোনো এক সময় আমার সাধন ভোজন করার উপযোগী দেহ থাকবে না। সবগুলো আমরা জানি এবং বুঝি, কিন্তু কার্যে পরিণত করি না। কেন? ঠাকুর বললেন, মাছ মাংস খাস নে আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। তাইলে এখন তো সবাই জানে বর্তমান পোল্ট্রি ফার্মের মাংসর মধ্যে ক্যান্সারের সম্ভাবনা একাধিক। জেনেও তো আমাদের কোনো পরিবর্তন হচ্ছে না। ওই যে বাছা বাড়ার উল্টো চলা আমাদের, এটা চরিত্রগত হয়ে গেছে। তাই আসুন, ঠাকুর বললেন, শুধু বললেই ক্রিয়া হয়, বলার মতো চলতে পারলে তবেই হবে জয়। বলার সঙ্গে চলার যদি সম্পৃক্ততা থাকে, করার যদি সম্পৃক্ততা থাকে, বা থাকাটা তখনই হয় যখন আমি আমার মঙ্গলটাকে আঁকড়ে ধরতে পারবো খুব ভালো করে। তখনই আমার মঙ্গল আমার কাছে এসে ধরা দেবে। সবাই মঙ্গলের কূলে থাকুন, ভালো থাকুন, ইষ্টপ্রেমী জীবন যাপন হোক সবার। পরম দয়ালের আতুল চরণে প্রার্থনা জানিয়ে এখানে সমাপ্তি করলাম। সবাইকে জয় গুরু। জয় গুরু। আমাদের ডাক্তার সুজিত মোহন দাস দাদার কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলাম। পরম পিতা দাদার মঙ্গল করুন। ঠাকুরের পথে দাদার পথ চলা আরো সুন্দর এবং সুগম হোক, ঠাকুরের কাছে প্রার্থনা রাখি। এ পর্যায়ে আমরা ঠাকুর কথা শুনবো আমাদের প্রদীপ কুমার রায় দাদার কাছ থেকে, এবং তৎপর আমরা শুনবো আমাদের উমাশঙ্কর দাদার কাছ থেকে। তো এই পর্যায়ে আমরা শুনবো আমাদের প্রদীপ কুমার রায় দাদার কাছ থেকে। জয় গুরু প্রদীপ কুমার রায় দাদা। জয় গুরু। আমার জীবন পথের সারথী পরমদয়াল পরম ব্রহ্ম শ্রী ঠাকুর রাতুল চরণে প্রণাম জানাই তার ওই লীলা সঙ্গী পরম পূজনী শ্রী বর্মর রাতুল চরণ। প্রণাম জানাই সৎসঙ্গে প্রধান আচার্যদেব পরম পূজ্য পাদশ্রী বর্দার রাতুল চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের আচার্যদেব পরম পূজ্য পাদশ্রী দাদার রাতুল চরণে। প্রণাম জানাই গুরু পরিবারের সকলের চরণে। আজকের আলোচনার বিষয়বস্তু বেঁধে দেওয়া হয়েছে, জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন তোর জীবন লাভ করবে। জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমন তোর জীবন লাভ করবে। আমাদের এই পৃথিবীটা মূলত কর্মজগৎ। এখানে কর্মের বাইরে কিছু নেই। আমি প্রায়ই শুনে থাকি, আমাদের অনেক গুরু ভাই আছেন, ঠাকুর বলেছেন যে এই জগতে যারা সৎসঙ্গের নাম পেয়েছে তারা পরবর্তীতে নিম্ন যোনিতে জন্ম হবে না। আমি এই বিষয়টা কোথাও পাই নাই, বা এটা আদৌ ঠাকুর বলেছেন কিনা বিষয়টা আমার আসলে জানা নেই। এই বিষয়টা নিয়ে আমার প্রায়ই একটা উৎকণ্ঠা থাকে জানার জন্য। আজকে যেহেতু উমাশঙ্কর দা আছেন, অনেক বিজ্ঞ প্রাজ্ঞ মানুষ, আমি উমাশঙ্কর দার কাছে প্রশ্নটা রাখলাম যে এই বিষয়ে দাদা কিছু বলবেন, যে ঠাকুর এরকম কিছু বলেছেন কিনা। কারণ এটা আমি দেখেছি আমাদের অনেকের মধ্যেই এরকম একটা ধারণা আছে
যে যেহেতু সৎসঙ্গর মানে ঠাকুরের দীক্ষা নিয়েছি, তা কিছু করলাম অথবা না করলাম, অন্তত পরবর্তী একটা জীবন তোমার আসবে, তো সেখানে মানুষই জন্মগ্রহণ করে, না হয় পরবর্তীতে করবো না, এরকম একটা ধারণা অনেকের মধ্যে থেকে যায়। কিন্তু এটা আমার কাছে একটু মানে কেমন যেন লাগে, যে আমি ইহ জগতে কিছুই করলাম না। আবার মাঝে মাঝে এই কথাও বলি যে আমি আজকে যে যা কিছু ভোগ করছি সেটা কিন্তু আমার পূর্বজন্মের সুকৃত অথবা পূর্বজন্মের কর্মের ফল, এটা কিন্তু আমি মানি। তাহলে এটা যদি আমি মানি, তাহলে আমি যদি এই জগতে কিছুই না করি, তাহলে আমি আর একটা ভালো জন্ম কি করে পাবো, এটা আমার মানে বুদ্ধির মধ্যে আসে না। আর বিষয়টা হলো, যেহেতু আমরা ধর্মভীরু মানুষ এবং আমি মনে প্রাণে ঠাকুরকে বিশ্বাস করি, যদি ঠাকুর এই কথা বলে থাকেন তাহলে সেখানে তো আমার কোনো কথাই নেই। কিন্তু আসলে এই মানে স্পষ্ট এবং নির্ভরযোগ্য কোনো তথ্যসূত্র থেকে এই বিষয়টা আমি জানি নাই, সেই কারণেই প্রশ্নটা রেখে গেলাম। আমি একটাই বুঝি যে এটা কর্মজগৎ, এখানে কর্মের বাইরে কিছু নেই। ঠাকুর বললেন যেমন করে যা কিছু পেতে হয় তা না করে দুঃখিত হওয়ার কোনো কারণ নেই। তাহলে আমাকে যদি পরবর্তী একটা ভালো জন্ম উম, আশা করি, বা আমি যদি ঈশ্বরের সাথে নিজেকে বিলীন করতে চাই, তাহলে আমাকে এখানে কাজ করতে হবে। তার কাজ করতে হবে কি, তিনি আমাকে যে বিধান বিধান দিয়েছেন সেই বিধান মাফিক আমাকে তাকে কাজ করতে হবে। তিনি বলছেন উষায় নিশায় মন্ত্র শুনুন, তিনি বলছেন সকাল সন্ধ্যা প্রার্থনা করার কথা। আমি ঠিক ঠিক এত কিছু না করলে তিনি ইষ্টভীতির কথা বলছেন। এই যে কিছু মৌলিক কিছু বিষয় আছে, অন্তত সেই মৌলিক বিষয়গুলো, যেমন ভোরবেলা ইষ্টভীতি করা, সকাল সন্ধ্যা প্রার্থনা করা, এরকম কিছু মৌলিক বিষয় আছে, সেই মৌলিক বিষয়গুলো যদি আমি ঠিক করতে পারি, আমার মনে হয় অন্তত কিছুটা হলে তার আহ, কথা, তার নির্দেশ কিছুটা বাস্তবায়িত হতে পারে। কিন্তু আহ ঠাকুর বললেন যে না করে যে পেতে চায় দুঃখ তার পিছু দেয়। তাহলে আমি কিছুই করলাম না, যে বললাম যে ঠাকুর আমার জন্য পরবর্তী আরেকটা জন্ম, তো মনুষ্য জন্মই দেবেন, সেই জন্মে গিয়ে আমি কিছু করব, তাহলে কি হবে এই এই জন্মে করে? কিন্তু ঠাকুর তো এভাবে বলেন না। যদি এটা এটা যদি বলতেন, তাহলে তো এটা আবার বলতেন না যে আহ, এই যে মানে যা কিছু যেমন করে যা কিছু পেতে হয় তা না করে সেটার জন্য দুঃখ পেও না। তো এই যে বিষয়গুলা, এইগুলো বিষয়গুলো আমার মাঝে মানে প্রায় একটু খটকা লাগে। তো আমি এটা বিশ্বাস করি যে আমাকে যদি ভালো কিছু করতে হয়, ভালো কিছু হতে হয়, তাহলে আমাকে কিছু করতে হবে। যেমন আমরা আমাদের বাস্তব জীবনেই বলি যে যে যারা ভালো করে লেখাপড়া করছে বা এই জগতে যারা ভালো করে পড়াশোনা করেছে, তারা ভালো ভালো চাকরি পেয়েছে, তাদের জীবন আহ, বা লাইফস্টাইল তারা তাদের মতো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছে। কিন্তু যদি কেউ না করতো, তাহলে তো সেটা হতো না। তেমনি সেই যে ব্যবসার ক্ষেত্রে হোক অথবা অন্য কোনো ক্ষেত্রে হোক, যে ভালো ব্যবসায়ী সে ভালো, তার চিন্তা চেতনা, তার কর্ম, সবকিছু, তার ব্যবসার যে মনোনিবেশ, সমস্ত কিছু তার আহ, সেটার মধ্যে মনোনিবেশ করে, সেই অনুযায়ী তার মানে সবকিছু হয়ে ওঠে। তো এই যে ঠাকুর এমন তো কিছু বাদ নাই যে একটা মানুষের জীবনের প্রতিটা ক্ষেত্রের কোনো অংশ তো সে বাদ দেন যা তিনি তা বলেন নাই। তো এইরকম যদি হতো যে আমার পরবর্তী জন্মটা খুব মসৃণ হয়ে যাবে, তাহলে তাহলে তো ঠাকুর এই জগতে এসে তিনি তা করে করে দেখাতেন না। ঠাকুর এই জগতে সমস্ত কিছু করে করে দেখিয়েছেন। তিনি নিজে করে আমাদের জন্য একটা রাস্তা তৈরি করে গেছেন, যে রাস্তার মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে চলছি। তিনি তো অলৌকিকভাবে কিছু করেন, অথবা তিনি তো বসেও থাকেন নেই, তিনি করে আমাদেরকে দেখিয়ে গেছেন যে এই জগৎ তো কর্মজীবন এবং এখান থেকে করতে হয়। তো যাই হোক, আমি আজকে শুনবো আহ আর আর আমাদের উমাশঙ্কর দা আছেন, ওনার কাছ থেকে ইলাবোরেটলি শুনবো, সেই আশাবাদ ব্যক্ত করে সকলের মঙ্গল কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু সকলকে। জয়গুরু। আমাদের প্রদীপ কুমার রায় দাদা, দাদার কাছ থেকে ঠাকুর কথা শুনলাম। দাদাকে, প্রদীপ কুমার রায় দাদাকে অনুরোধ করব, দাদা এ পর্যায়ে আমরা মানে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আমরা বিশদভাবে ঠাকুর কথা শুনবো আমাদের কলকাতার দুর্গাপুর থেকে, আমাদের উমাশঙ্কর সেন দাদার কাছ থেকে। দাদা দাদার উপস্থিতি আমাদেরকে খুব প্রাণবন্ত করে। ঠাকুর দাদার মঙ্গল করুন। দাদা শারীরিকভাবে আজকে একটু অসুস্থ, তারপরেও আমাদের সঙ্গে
শুরু থেকে আছেন। জয়গুরু দাদাকে, জয়গুরু দাদাকে। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে আমার অন্তরের প্রণাম জানাই। খুব সুন্দর আলোচনা শুনছিলাম, ভালো লাগছিল, মন দিয়ে শুনছিলাম, অনেক কিছু শিখলাম, প্রেরণা পেলাম। উপস্থিত আজকে ইষ্টপ্রাণ দাদা ভাইরা, কল্যাণময়ী মা বোনেদের জানাই আমার অন্তরের আনন্দিত জয়গুরু। শ্রদ্ধেয় প্রদীপ কুমার রায় দাদা, মনে একটি প্রশ্ন এসেছে যে ঠাকুর বলেছেন, ঠাকুর নাকি বলেছেন যে এরকম, মানে উনি শুনেছেন যে সৎসঙ্গে দীক্ষা নিলে, ঠাকুরের নাম নিলে আর পরবর্তী জীবনে মানুষ হয়ে জন্মাতে হবে না। সত্যি কথা বলতে কি, আমিও কিন্তু কোনো গ্রন্থে ঠাকুরের এই বাণীটি আমি পাইনি। সুতরাং যতদিন না পাচ্ছি ততদিন পর্যন্ত এই সত্যতা বা এটি ভুল বিভ্রান্ত, মানে বিভ্রান্ত ছড়ানোর জন্য কিনা সেটা দাদা আমি মানে আমার পক্ষে বলা সম্ভব নয়। হয়তো আমার যেটুকু পড়া আছে তার বাইরেও অনেক ঠাকুরের কথা আছে। আহ যাই হোক, যেটা আমি জানি না সেটা আমি কি করে বলবো। আমার মনেও এরকম প্রশ্ন আসে। ঠাকুরের আমরা দীক্ষা নিয়েছি, ঠাকুর কিন্তু খুব প্র্যাকটিক্যাল ভাবে তার কথাগুলি বলেছেন, আবেগের বশে কিছু বলেননি। এবং আমাদের জীবনের জন্য যা যা দরকার, আমাদের জীবনের প্রতিটি অনুভূতির কথা, আমাদের মনে কি কি প্রশ্ন আসতে পারে, তার সমাধান কি হতে পারে, আমাদের জীবনের সমস্যাগুলি কিভাবে আমরা সমাধান করতে পারবো, এ বিষয়ে ঠাকুর কিন্তু একদম নিখুঁত ভাবে খুঁটিয়ে খুঁটিয়ে বলে গেছেন। তা আমি যখন ঠাকুরের কোনো একটি বাণী পাই, পড়ি, সেইটির সঙ্গে ঠাকুর হয়তো বাণীটা আমি বুঝতে পারলাম না, বোধের মধ্যে আনতে হবে তো বাণীটাকে। সেইটার জন্য আমি চেষ্টা করি, খোঁজার চেষ্টা করি সেই বাণীটির সঙ্গে ঠাকুর প্রাসঙ্গিক আর কি কি বলেছেন, তাহলে কি হবে, বুঝতে সুবিধা হয়ে যায়। যেমন আজকে আমাদের যে বাণীটি নিয়ে আলোচনা হচ্ছে, সত্যানুসরণের একটি বাণী, ছোট্ট কথায় জীবনের একটি মানে ভীষণ ভাবে সত্য বাণী, ধ্রুব সত্য কথা ঠাকুর বললেন যে জীবনকে যেভাবে বলি দেবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। এই প্রসঙ্গে ঠাকুর আরো বললেন, তার নিচেই বললেন ঠাকুর, তারপরেই বললেন যে কেহ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। ঠাকুর বুঝিয়ে দিলেন, আমি যদি প্রেমের জন্য আমার জীবন লাভ দান করি তাহলে আমি প্রেমের জীবন লাভ করব। আমি যদি আমার জীবনটাকে বিভিন্ন রকম বিশৃঙ্খলা, বিভিন্ন রকম দুষ্কর্ম ইত্যাদির মধ্যে দিয়ে অতিবাহিত করে আমি যদি কাটিয়ে দিই, তাহলে তাহলে এটাও তাই হবে যে আমার জীবনটা ওই বিকৃতিরূপই হবে। কারণ ঠাকুর বললেন প্রেমের জন্য জীবন দান করলে প্রেমের জীবন লাভ করে। তাহলে আমি যদি বিকৃতিময় জীবন দান করি, আমার জীবনটাকে কাটিয়ে দিই, তাহলে সেই বিকৃতিময় জীবনে আমি লাভ করব। ঠাকুর আরো পরিষ্কার করে অনুশ্রুতি গ্রন্থের বিভিন্ন খণ্ডে বিভিন্ন ভাবে ঠাকুর বললেন কি, বহুর সেবায় দিন খোয়ালি, চলল জীবন বেমালুম, একসাথী না হওয়াতে জীবন শুধু হলো জুলুম। আমরা দেবদেবীর পুজো করি, আমরা যারা সৎসঙ্গের নাম এসেছি, ঠাকুরের দীক্ষা নিয়েছি এখনো পর্যন্ত, কিন্তু অনেক পরিবারে আপনারা যদি একটু যান দেখবেন ঠাকুর তো আছেই, ঠাকুরের পাশাপাশি আরো প্রচুর দেবদেবী আছেন, তারা তাদেরও পুজো করছেন, ঠাকুরও রয়েছেন।
আমরা কিন্তু একস্বার্থী হয়ে চলতে পারছি না। বহুর সেবায় দিন খোয়ালি, জীবন চললো বেমালুম। একস্বার্থী না হওয়ার জন্য আমরা একবার ঠাকুরের পুজো করছি, ঠাকুরের উপর বিশ্বাস রাখছি, একবার মা কালী পুজো করছি, একবার মা শীতলা পুজো করছি, একবার মা সন্তোষী মা পুজো করছি। এরকম ভাবে আমাদের বিশ্বাসটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে, আর জীবনের উপর সেই জুলুম আসছেই, কিন্তু আসছে। আবার ঠাকুর কি বলছেন? অনুশ্রুতি গ্রন্থের জীবনবাদ অধ্যায়ের ৫ম খণ্ডে ঠাকুর বলছেন যে জীবন পথেই জীবন ফলে, বিহিত চলায় স্বস্তি পায়, সঞ্জীবনী মনন মন্ত্রে বেঁচে থাকা বেড়েই যায়। তোরা এমন পাগল পারা, এমনি লক্ষ্মী ছাড়া, জীবন আধানে করলি না সেবা, হলি সর্বহারা। তাহলে আমরা যদি ঠাকুরকে অনুসরণ করি, তাহলেই কিন্তু আমরা তাকে অনুকরণও করতে পারবো। অর্থাৎ তিনি যেমন বলেছেন, যেমন পথে চলেছেন, যেমন ভাবে জীবন অতিবাহিত করছেন, এটা করতে গেলে আমাকে অনুসরণ করতে হবে। কারণ আমি যেমন ভাবে সেজে আমার আয়নার সামনে দাঁড়াবো, আয়নায় কিন্তু তেমনই ছবি দেখবো। আমি যেমন ভাবে সাজবো, সেই ছবিটা, প্রতিবিম্বটা কিন্তু আমার তেমনই হবে। আমি নিজেকে কিন্তু তেমন ভাবেই দেখবো। আর এই জন্য আমাদের ইষ্ট পরিচর্যা করতে হবে। ইষ্ট পরিচর্যার বদলে আমরা কিন্তু আত্মপরিচর্যায় ব্যস্ত হয়ে পড়ি। আত্মপরিচর্যা আমাদের সর্বনাশের পূজারি করে তোলে। আর যদি আত্মপরিচর্যা না করে আমরা যদি ইষ্ট পরিচর্যা করি, ঠাকুরকে নিয়ে কালচার করি, তিনি যা যা বলেছেন সব ব্যাপারে, তাহলে কিন্তু আমাদের জীবনটা একটা উৎসব হয়ে যায়। আমরা যে কত আনন্দের মধ্যে থাকতে পারি, সেটা যারা অনুভব করে না তারা বুঝতে পারে না। একটা জিনিস আমি মাঝে মাঝে ভাবি, যে জীবনটাতে কি করলাম। আমরা এমনিতে দেখেছি দৈনন্দিন জীবনে, আমরা যখন কোথাও বেড়াতে যাই, ঘরে সবাই মিলে যখন বেড়াতে যাই, তখন আমরা ঠাকুর প্রণাম করার সময়, বেরোনোর সময় যে ঠাকুর প্রণাম করি, ঠাকুরকে বলে যাই, ঠাকুর আমরা বেড়াতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো যেন নিরাপদে আবার ফিরে আসি। ঠাকুরকে কিন্তু আমরা ঘরে রেখে যাই, যে তুমি দেখো যেন কোনো রকম দুর্ঘটনা না ঘটে। তাহলে আমাদের এই জীবনে যখন আমরা পৃথিবী থেকে চলে যাব, আমাদের ঘর বাড়ি, টাকা পয়সা, ঐশ্বর্য যখন ছেড়ে চলে যাব, আমাদের চিন্তা করতে হবে যে আমাদের পরিবারের জন্য কি দিয়ে যাচ্ছি, আমরা পরিবারের জন্য কি রেখে যাচ্ছি। আমি যে চলে যাচ্ছি, আবার পরিবারকে কি দিয়ে গেলাম। সুতরাং আমরা আমাদের সন্তান সন্ততি সকলকেই যদি যুক্ত করে দিই সেই ইষ্টের সঙ্গে, অর্থাৎ বিশ্বাসী একটা মানুষ যদি থাকে আমাদের ঘরে, তাহলে সেই বিশ্বাসী মানুষটাকে কিন্তু আমরা বাস্তবিক জীবনে বলে যাই, ভাই তুমি দেখো আমার ছেলেগুলোকে, আমি যাচ্ছি বাইরে, চাকরির ক্ষেত্রেই হোক বা যেভাবে যে কোনো জায়গায় হোক, তুমি দেখবে। আর তার উপর ভরসা করে আমাদের জীবনের যিনি গাইড, ইষ্ট, তাকেই তো আমরা বলে যাব, ঠাকুর তুমি এদের দেখো। সুতরাং আমাদের জীবনটাকে সেইভাবেই গড়ে তুলতে হবে, যে আমরা যেন এই জীবনে জন্মেছি মানুষ হয়ে, আমরা যেন দাগ রেখে যাই।
আর ইষ্টপথে চলতে পারলে তবেই কিন্তু আমাদের জীবনে সার্থকতা আসবে। অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি। আমি একটা কথা গুরু নানক জি বলেছেন, সেই কথা আমি একটু শেয়ার করছি। গুরু নানক জি বলেছেন যে জীবন ক্ষণস্থায়ী, জ্ঞানই তোমার দোকান হোক, ঈশ্বরের কথা হোক মূলধন, প্রার্থনা ধ্যান হোক পাত্র, আর সেই পাত্রগুলো পূর্ণ করো ঈশ্বরের কথায়। জয় গুরু। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন ঠাকুরকে নিয়ে। আর ঠাকুরের যদি কোথাও কিছু শোনেন, সেটা যাচাই তো অবশ্যই করে নিতে হয়। কোথায় পাচ্ছি ঠাকুরের এত গ্রন্থ, কোন গ্রন্থের মধ্যে, কোন খণ্ডের কত পাতায়, সেগুলি তো এটা তো নির্দেশ দেওয়াই আছে যে আমি যখন একটা কোনো বাণী যদি আমি আলোচনা প্রসঙ্গে বলতে যাই, তবে সেটা তো উল্লেখ করতেই হয়, তাহলে মানুষ বিভ্রান্তির শিকার হয় না। তো দাদা, প্রদীপদাকে আমি বলবো, দাদা এই বিষয়ে আমি কোথাও পড়িনি। আর আমি ঠাকুর যে বলেছেন সেটাও আমি মানে বলতে পারছি না, কারণ আমার এই এই কথাটার উপরে আমারও খুব একটা ইয়ে নেই। সুতরাং যারা বলেছে বা যিনি বলেছেন, তিনি তার বোধ বুদ্ধির উপরে বলেছেন। জয় গুরু। জয়গুরু। আমাদের উমাশঙ্কর দাদা, জয়গুরু। ঠাকুর কথা শুনলাম দাদার কাছ থেকে। এ পর্যায়ে আমরা জয় রাধে কীর্তন শুনবো আমাদের শম্পা মামুনির কাছ থেকে। জয়গুরু শম্পা মামুনি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ 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 বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কাপড় চাতুরি, বদনে জীবের মূল ধর্ম আধর্ম কুকর্ম, ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভবের আশা, আজ পানা মেরে নয়ন নীরে সদা বাসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন কাপড় চাতুরি, বদনে বলো হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বলে হরি বলে হরি বলে হরি বল, হরি বলে হরি বলে হরি বলে হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল, হরির নাম পরম ব্রহ্ম, জীবের মূল ধর্ম আধর্ম কুকর্ম, ছাড়ো রে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে, ছাড়ো রে মন ভাবের আশা,
আজও পানা মেরে করণিনে সারা ধাবল রাধা বল 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 রাধে গোবিন্দ নামে বাঁধনে রয়ে নয়ন নীরে সদা ভাসরে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলরে। জয় গুরু। জয় গুরু। প্রদীপ দা ধ্বনি দেন। উত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে বন্ধে पुरुषोत्तमम বন্দে परम प्रेम भगवान श्री ठाकुर अनुकूल चंद्र जीव की, জয় परम प्रेममय भगवान श्री ठाकुर अनुकूल चंद्र जीव की, জয় परम प्रेममय भगवान श्री ठाकुर अनुकूल चंद्र जीव की, জয় तारो लीला सुनी परम पूजनीय श्री श्री वर्मा, জয় तारो लीला सुनी परम पूजनीय श्री श्री वर्मा, জয় तारो लीला सुनी परम पूजनीय श्री श्री वर्मा की, জয় सत्संगे प्रधान आचार्य देव परम पूज्य पाद श्री श्री वर्धा की, জয় परम पूज्य पाद श्री श्री वर्धा की, জয় परम पूज्य पाद श्री श्री वर्धा की, জয় सत्संगे आचार्य देव परम पूज्य पाद श्री दादा की, জয় सत्संगे आचार्य देव परम पूज्य पाद श्री दादा की, জয় सत्संगे आचार्य देव परम पूज्य पाद श्री दादा की, জয় आर्य पितृन বন্দে আর্যপিতৃ बंधे मातृवर्गान বন্দে মাতৃবর্গণ ओं कृष्ण दैवतान বন্দে ওম কৃষ্ণ দেবতম बंधे पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম पुरुषोत्तमम বন্দে পুরুষোত্তমম बंधे पुरुषोत्तम বন্দে परम प्रेममय भगवान श्री ठाकुर अनुकूल चंद्र जीव की, জয় 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 গুরু। জয় গুরু। আসুন সবাই প্রণাম করি। जय गुरु। জয় গুরু। জয় গুরু। আমাদের উমাশঙ্কর দাদা আলোচনার বিষয়বস্তু দেন দাদা। আগামী সপ্তাহের আলোচনার বিষয় শ্রী ঠাকুর বললেন সত্যানুসরণেরই একটি বাণী, সাধু সেজনা, সাধু হতে চেষ্টা করো, সাধু সেজনা, সাধু হতে চেষ্টা করো। এই বিষয়ের উপরে আমরা আমাদের বোধের উপরে আলোচনা করব এবং সকলের সঙ্গে শেয়ার করব। সাধু সাজা এক জিনিস, আর সাধু হওয়া আরেক জিনিস, সম্পূর্ণ বিপরীত। এই ব্যাপারে আমরা একটু নিজেদের সঙ্গে ভাব বিনিময় করব। ঠাকুর কি বলতে চেয়েছেন এখানে এই বিষয়ে একটু আলোকপাত করব। আগামী সপ্তাহের বাণী, সাধু সেজনা, সাধু হতে চেষ্টা করো। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। প্রদীপ দা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করবেন। জয় গুরু। জয় গুরু। প্রদীপ দা অধিবেশনের সমাপ্তি ঘোষণা করুন। परम प्रेममय श्री ठाकुरेर অশেষ কৃপায় আমরা সমবেতভাবে একটি চমৎকার
সুন্দর ঠাকুরের গুণকীর্তনের মাধ্যমে অতিবাহিত করলাম। আমরা প্রত্যেকেই যেন প্রতি সপ্তাহে এই নির্দিষ্ট সময়ে আমরা সকলেই অনলাইন অধিবেশনে উপস্থিত থাকতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে সকলের ব্যক্তিগত ও পারিবারিক মঙ্গল কামনা করে আজকের এই অনলাইন অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। জয় গুরু।